কথা কেন শুনতে চাইছেন? আপনারা দেখেছেন যে 14 কিলোমিটার লম্বা রাস্তা, সেটা কোন রাস্তা? রাজপথে গোটা রাস্তা ঘিরে 14 কিলোমিটার লম্বা একটা র্যালি হয়েছে। প্রায় 10,000 মোটরসাইকেল উপস্থিত ছিল। আমরা ধারণা করতে পারিনি যে আমাদের এত লোক উপস্থিত হবে। আমরা যে গেঞ্জি কিনেছিলাম, আমরা গেঞ্জি সবাইকে দিতে পারি। আপনারা দেখছেন যে অনেকেই খালি গিয়ে আছে, আমরা গেঞ্জি দিতে পারি নাই। এই কারণে এটা থেকে প্রমাণ হয়েছে বাবা মোহনপুরের লোকেরা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য তৈরি আছে, শুধু ভোটের দিন অপেক্ষা করছে। ইনশাল্লাহ ভোটের দিন আসলেই তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে ইনশাল্লাহ। মোহনপুরবাসীর জন্য প্রথম অগ্রাধিকার হলো যে মোহনপুরবাসীর আর্থসামাজিক উন্নয়ন করার জন্য প্রথম যেটা দরকার সেটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা দরকার। আমরা প্রথম হাত দেব যোগাযোগ ব্যবস্থাতে উন্নয়নের জন্য, তারপরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, তারপরে আমাদের মোহনপুর যেহেতু কৃষি সবজি এলাকার কৃষি সবজি উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। যুবকদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করব আমরা। এগুলো আমাদের প্রথম পরিকল্পনা। যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়ন করতে না পারি তো কোনো কিছুই উন্নয়ন হবে না। এটা আমাদের প্রথম পরিকল্পনা, যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আগে করতে হবে। তারপরে আর সবচেয়ে বড় কথা, বাবা মোহনপুরকে আমি দুর্নীতিমুক্ত করতে চাই। বাবা মোহনপুরে কোনো দুর্নীতি থাকবে না। আমি নিজে দুর্নীতি করব না, আমার এখানে লোক কেউ দুর্নীতি করবে না, এটাই সব কথা।